স্যার, আজকে যেটা প্রথম প্রশ্ন আমার, কলকাতা হাইকোর্ট একটা স্বনামধন্য জায়গা যেখানে মানুষ বিচারের আশায় আসে। হাইকোর্টে জিপি হলেন সরকারি আইনজীবীদের প্রধান, মানে সরকারি আইনজীবীদের মাথা হচ্ছে জিপি। ইয়াস, দেখা যাচ্ছে সেই জিপি নিয়োগ হয়েছে একটা বড় অঙ্কের টাকার বিনিময়ে, যারা আইনি অভিজ্ঞতাই নেই করে। এমনকি শোনা যাচ্ছে যে 1,000 জন আইনজীবী, যারা সরকারি আইনজীবী আছে কলকাতা হাইকোর্টে, তারা ব্রিফ পাচ্ছেন না। শুধু তাই নয়, শুধু কয়েকজন মানে চেনা জানা লোককেই তিনি দিচ্ছেন, এবং শোনা যাচ্ছে এর মূল্য হচ্ছে 1 কোটি টাকা। মানে 1 কোটি টাকার বিনিময়ে জিপি, কি বলবেন? কম্পার্টমেন্টাল মুখ্যমন্ত্রী হলে তো এই অবস্থাই হবে। আজকে পশ্চিম বাংলায় মমতা ব্যানার্জি এক চান্সে পাস করা ছেলে আর কম্পার্টমেন্টাল পাস করা ছেলে, দুটো পার্থক্য আছে। উনি প্রথমে শুভেন্দুর কাছে হারলেন নন্দীগ্রামে, দ্বিতীয় এসে জিতলেন ভবানী ভবনে। আবার প্রথম দিন তিনি হচ্ছেন নন্দীগ্রামে হারা প্রার্থী। পশ্চিম বাংলার ইতিহাসে একটা কালো দিন, যেটা পশ্চিম বাংলায় কোনোদিন হয়নি। সেই কালো দিনটা হচ্ছে আমরা কম্পার্টমেন্টাল মুখ্যমন্ত্রী পেয়েছি। তিনি নন্দীগ্রামে হেরেছেন, ভবানীপুর এসে পুনরায় জিতে ওনাকে মুখ্যমন্ত্রী হয়েছে। আপনি বলুন, আজ থেকে কিছুদিন আগে ওদের এমএলএ, কামারহাটির এমএলএ, ও লাভলি কুলু কুলু, সেই মদন মিত্র কি বলেছিল? অন ক্যামেরা বলেছিল, আরে একটা তোকে ভালো মন্ত্রিত্ব দেব, 1 কোটি টাকা দিতে হবে। তার যদি কপাল ভালো থাকে, ড্যাসিং ফুসিং করে কপাল যদি খুলে যায়, তাহলে পেয়ে গেল। আর তা নাহলে ও 1 কোটি টাকা ভুগে গেল। তা একটা মন্ত্রী পেতে গেলে 1 কোটি টাকা দিতে হয়, ভালো কোনো মন্ত্রী, শাসালো বল। সেটা বলছে কি? তৃণমূলের এমএলএ, আমি বলছি না। এবং বহু পুরানো নেতা, লড়াকু নেতা। মদন মিত্র তৃণমূলের সৃষ্টিকারীদের মধ্যে একজন, যে নিজের একমাত্র হলুদ ট্যাক্সি, উনি ট্যাক্সি ইউনিয়নের সভাপতি ছিল, প্রোগ্রেসিভ ট্যাক্সি ইউনিয়নের সভাপতি ছিল। সেই দল তৈরি করার সময় নিজের ট্যাক্সিটাও বিক্রি করে দিয়ে মমতার হাতে টাকা তুলে দিয়েছিল তৃণমূল কংগ্রেস তৈরির সময়। সেই নেতা বলছে, তার মানে এই দলে টাকার বিনিময়ে মন্ত্রীও কিনতে হয়। আর আমার মতো কলকাতার বুকে স্বনামধন্য হাইকোর্ট, যে হাইকোর্ট একটা পৃথিবীর ইতিহাসে, বাংলার ইতিহাসে, ভারতবর্ষের ইতিহাসে একটা ঐতিহ্যময়, এই হাইকোর্টে বহু বড় বড় বিচারপতি এসছে। এই হাইকোর্টে বহু বড় বড় বাঘা বাঘা লয়ার এসছে। এই হাইকোর্টে এমন এমন রায় আছে, যে রায়টা আজও পর্যন্ত স্টুডেন্টদেরকে পড়ানো হয়, আইনের ছাত্রদের পড়ানো হয়, রেফারেন্স হিসেবে, বই হিসেবে ব্যবহার করানো হয়। ভগবতী প্রসাদ থেকে আরম্ভ করে বহু বিচারপতি, লার্নেড অ্যাডভোকেট, লার্নেড বিচারপতি, নুরে আলম চৌধুরী থেকে বহু। এই সেই জায়গায় সরকারি যে জিপি, সেটাও টাকার জোরে বুড়ে হয়, এখানেও টাকার জোরে জিপিতে। এবার জিপি যদি কোটি টাকা দিয়ে বিক্রি করে সে সেই পদ পায়, তাহলে সে টাকাটা হয়তো ধার করে হোক, বইয়ের গয়না বিক্রি করে হোক, বা চুরি করে হোক, বা 2 নম্বরি করে হোক, সে টাকাটা জোগাড় করে দিয়েছে। সে যে কোনো জায়গায় ঢেলেছে,
মমতা ব্যানার্জি সরকারি কোন দপ্তরে ঢেলেছে, সে আইনমন্ত্রী হোক, স্বরাষ্ট্রমন্ত্রী হোক, আর যে কোনো এনি মন্ত্র, আমি জানি না, ঢেলেছে বলিস উনি জিপি হয়েছে। সে অভিজ্ঞতা আছে কি নেই সেটা বড় কথা না, নোটের বান্ডেল দিতে পেরেছে কি পারেনি এটাই বড় কথা। সেই কারণেই সে জিপি হয়েছে। এবার জিপি যখন হয়েছে, মাল তো তুলে নিতে হবে, মাল তো তুলতে হবে। তাই যে মাল নেবে সে কেস পাবে, যে মাল নেবে না সে কেস পাবে না। এই জন্যই তো ওদের নেতা দোলা সেন, সভানেত্রী, এমপি এমপি অস্বীকার করতে পারবে না, অন ক্যামেরা দলীয় সভাতে কি বলেছিল, 100 টাকা তোলো, 12 আনা পার্টি ফান্ডে দাও, 4 আনা নিয়ে ঘরে যাও। এটা আমি বলিনি, ওদের নেত্রী বলেছে। সেই জায়গাতে জিপি যদি মামলা দেওয়ার ক্ষেত্রে টাকা নেয় তাহলে 1000 উকিল প্যানেল লইয়া, যে হ্যালো করি মাকো তেল, তুমি কি আমার পর, তুমি সরকারি প্যানেল লইয়ার, জিপি তো আমি, আমাকে যে মাল দেবে আমি তাকে ফাইল দেবো, আমাকে যে মাল দেবে আমি তাকে কেসের ফাইল দেবো, আমাকে দেখবে না আমিও তোমাকে দেখবো না, হ্যালো করি মাকো তেল, আমি তোমার পর না, আমার টাকাটা আমাকে তুলতে হবে। এই কারণেই পঞ্চায়েতের মেম্বার গুলো টাকা তোলে, এই কারণেই প্রধান হলেও টাকা তোলে, এই কারণেই পঞ্চায়েত সমিতির মেম্বাররাও টাকা তোলে, এই কারণেই জেলা পরিষদের মেম্বার গুলো টাকা তোলে। কারণ প্রত্যেককে দলের প্রার্থী হবার সময় টাকা দিতে হয়। সে টাকা কোথায় যায়? সে টাকা সব অভিষেক ব্যানার্জির কাজে যায়। চ্যালেঞ্জ করে বলছি, কারণ অনুব্রত মন্ডল চরম গুড় বাতাসা 5 জনের বাড়ি সে লিখিত ভাবে শিবের কাছে রাজ সাক্ষী হিসাবে লিখে দিয়ে এসছে, মুড়ির টিনে করে গরু পাচারের টাকা, বালি পাচারের টাকা, প্রার্থী হবার টাকা, সব টাকা 75% অভিষেক ব্যানার্জির বাড়িতে পাঠিয়ে দিত হতো। এটা অন লিখিত দিয়ে এসছে বলে অনুব্রত মন্ডলের মেয়ে ছাড় পেয়েছে। তা আজকে অভিষেক ব্যানার্জি ওই দলে যবে থেকে ঢুকেছে তবে থেকে পদ বিক্রি হচ্ছে, সে জিপি হোক, হাইকোর্ট হোক, লোয়ার কোর্ট হোক, আর যেখানেই হোক, সরকারি পিপি হতে গেলেও টাকা ঢালতে হবে, পঞ্চায়েতের মেম্বার হতে গেলেও টাকা ঢালতে হবে, পঞ্চায়েত সমিতির মেম্বার হতে গেলেও টাকা ঢালতে হবে, কাউন্সিলর হতে গেলেও টাকা ডান তুলতে। কাউন্সিলর আপনি জানেন, তোয়া সিদ্দিকী একটা রেকমেন্ডেশন করেছে বলে 7 লক্ষ টাকা নিয়েছে। কার কাছে রেকমেন্ডেশন করেছে? কল্যাণ ব্যানার্জির কাছে। তাহলে 7 লক্ষ টাকা রেকমেন্ডেশনের জন্য, তাহলে কল্যাণ ব্যানার্জি কত টাকা নিয়েছে একটা কাউন্সিলর করার জন্য? আর সেই কাউন্সিলর এখন জিতে টাকা তো তুলবে, কেউ তো টাকা পায় না। সুতরাং এই সরকারটা হয়ে গেছে বাংলায় চোরেদের রানীর সরকার। এই সরকারটা হয়ে গেছে ফেলো করি মাকো তেল, তুমি আমার পণ্যা, এটাই সরকার। স্যার, এইখানে একটা বড় প্রশ্ন জাগছে এই কারণেই যে সরকারি আইনজীবীরা যদি সঠিকভাবে মামলা না পায়, এক্ষেত্রে বড় বড় মামলা, মানে সরকারের যে সমস্ত মামলা আছে সেই সমস্ত মামলাগুলো মানে একটা দুর্বল লোকের কাছে গেলে কি হবে, সেটা অনায়াসে মানে বিপদে চালিত হবে। এখানে দুর্বল সবল বলে কিছু নেই দাদা, দুর্বল সবল আমাদের আন্ডা কানুন, চোখে ফেটটি বাঁধা থাকে, কালো ফেটটি বাঁধা। এই কারণেই ঘায়েল বইয়ে সানি দেওয়াল বলেছিল, আদালত में मानुष आता है विचार पाने के लिए लेकिन ले जाता है
तारीख पर तारीख पर तारीख पर तारीख। हमारा हाईकोर्ट में हजारों पैनल लॉयर, सरकारी वकील लेता है, हजार वकील, लेकिन मिलता है क्या? मिलता है जिसको पैसा फेंको तमाशा देखो, नहीं तो तारीख पर तारीख लेकर के घर जाओ और साइन बोर्ड में लिखो पैनल पीपी, वही में संतुष्ट रहो।